যারা পুরুলিয়াতে এক রাত দুদিনের জন্য ঘুরতে যেতে চাইছো, হাতে খুবই কম সময় নিয়ে, তারা কিন্তু এই ভিডিওটা একদম মিস করো না। আমাদের হাতে ছিল মাত্র একটাই দিন, তাই জন্য সকাল সকাল রুম ছেড়ে ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছিলাম লোকালিটি। আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম তার অপর সাইডেই দেখলাম গুড় জাল দিয়ে নামাচ্ছে। তখন কিন্তু ওই 11টা মতো বাজে, তাই গুড় অলরেডি জাল দেওয়া হয়ে গেছে, সেটা পাত্রে ঢালছে। সত্যি বলতে আগে থেকেই পুরুলিয়ার গুড় বিখ্যাত জানতাম, বাট সত্যি টাইম ছিল না বলে যাওয়া হয়নি। আমাদের ভাগ্যে এটা ছিল, তাই জন্য আমরা পেয়ে গেছি। আমরা সবাই এখানে লুচি আর সবজি খাচ্ছি, লুচি আর ঘুগনি। আর এদিকে মিঠা অর্ডার করেছে এখানের জাতীয় খাবার চপ, ঘুগনি আর মুড়ি। সিরিয়াসলি এখানে সকালে ব্রেকফাস্ট এটাই, মানে এইদিকে না মেদিনীপুরের দিকে, মেদিনীপুরে বাঁকুড়া মেদিনীপুরে সব চপ মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে। এদিকটা ঠিক জানি না কেমন মিলা। পুরুলিয়া ট্যুরের আমাদের প্রথম স্পট ছিল লহরিয়া শিব মন্দির। আমরা গাড়িটা পার্ক করে এগিয়ে এলাম লহরিয়া শিব মন্দিরের দিকে। বা সাইডে দেখতে পাচ্ছ নানান ধরনের কিন্তু স্টল ধরেছে। ডান দিকে রয়েছে ছোট ছোট কিছু খাবারের স্টল, তার সাথে চায়ের দোকান, আর তারপরেই রয়েছে একটা মন্দির। আমরা ওই মন্দিরটা ঘুরে বাদিকে চলে গেলাম সোজা লহরিয়া মন্দিরের দিকে। এখানে কিন্তু অনেকগুলোই মন্দির রয়েছে, আর পরিবেশটাও কিন্তু বেশ শান্ত নিরিবিলি, আর চারিদিকে যেহেতু গাছপালা রয়েছে, খুবই ঠান্ডা পরিবেশ। ঢুকে কিছুটা এগিয়ে সামনের দিকে গেলেই কিন্তু দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পরিবেশ, যেটা কিন্তু খুব সুন্দর লাগছিল ওপর থেকে দেখতে। দিক থেকে বেরিয়ে আমরা হালকা করে চা খেয়ে নিলাম, কেন কি এখনো অনেকগুলো স্পট আমাদের ঘোরা বাকি রয়েছে। যেহেতু হাতে একদম সময় নেই, তাই জন্য কিন্তু সব জায়গাতেই অল্প অল্প সময় আমাদের দিতে হবে। এর পরের ডেস্টিনেশন ছিল লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা দেখতে এত সুন্দর, এই অপরূপ জলের আর পাহাড়ের দৃশ্য দেখে আমাদের মন কিন্তু একদম ভরে গেছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তার সাথে জলের কালারটা দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর নীল স্বচ্ছ জল। পরেই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সোজা আপার ড্যামে। আপার ড্যামেও কিন্তু খুব সুন্দর স্বচ্ছ জল রয়েছে, তবে আপার ড্যাম থেকে আমার লোয়ার ড্যামটা বেশি পছন্দ হয়েছে। আপার ড্যামের ওপরেই ব্রিজে দেখতে পারবে অনেকগুলো স্টল রয়েছে মুখোশের। যেহেতু আমরা মুখোশ গ্রামে যেতে পারিনি আর কোনো রকম ছৌ নাচও দেখতে পারিনি, তাই জন্য এই মুখোশগুলো দেখে আমাদের মন একদম ভরে গেছিল। এই মুহূর্তে আমরা মার্বেল লেকে রয়েছি। তো এই হচ্ছে ভিউ। এখন বাজে 1টা। প্রচন্ড রাশ, যেহেতু আজকে শনিবার, প্রচন্ড কিন্তু ওটাই ঢোকা যাবে কিন্তু ফাঁকা করছি আমরা। হ্যাঁ ওই জায়গাটা চলো, ওই জায়গায় জল আছে, জলে নামবো। লাভ মারছি। আমরা মার্বেল লেকের ওপরের দিকে যাচ্ছি। প্রচন্ড খাড়া রাস্তা, আর এই বাচ্চাটা দৌড়াচ্ছে, তার মধ্যে দৌড়ে দৌড়ে চলে গেল। এদিকে আমরা, আরে ঠেলতে হবে না, না পারবো। আমরা ওইখানে ছিলাম, ওখান থেকে এই দিকটা থেকে উঠলাম। এটা একদম ওপরের ভিউজটা তোমরা পাবে, মানে এই উপরটা উঠলে তোমরা পুরো ওপর থেকে মার্বেল লেকটা দেখতে পাবে। আর এই হচ্ছে, কি পেয়েছিস? মার্বেল কি পেয়েছিস? পাথর পেয়েছি। পাথর আমাদের লাগবে এগুলো। ভিউজ ওপরটা সত্যি খুব সুন্দর,
মিধা মিধা পোজ পোজ। মার্বেল লেক থেকে বেরিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল বামনি ওয়াটারফলস, যেটা কিন্তু সব থেকে আকর্ষণীয় স্পট। আমরা ভাবছিলাম সব থেকে আকর্ষণীয় স্পটে কিন্তু একদম লাস্টে যাব, আর সত্যি বলতে যাওয়ার পথে মানে তোমরা যে পরপর ঘুরবে লাস্টেই কিন্তু এই বামনি ওয়াটারফলসটা পড়বে। কিন্তু ওঠার, আর আমরা এই সোজা রাস্তাটায় যাব। কি ফুল? খেজুর গাছের পাতার ফুল, বাহ, দেখছি আসার সময়। কত করে এগুলো? 50 টাকা। এই আপনাদের প্রিয় রিয়া এখন পাহাড় ভেঙে নামছে, খুব টেনশানে। দেখে নিন আপনারা, দেখি সাবধানে আয়, বাস সাবধান। আরে যাওয়া যাবে না, ইয়ার কি মারার দরকার নেই, পড়ে গেলে হয়ে গেল। আসতে হবে না। আমি কি করব? আমি কি করব? আসবো, 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 আসবো। গাইস গাইস, আসো আসো আসো, হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নিচে পা দাও, পিছলা খাবা, পিছলা খাবা, নিচে পা দাও। ম্যাডাম ম্যাডাম আমাদের একটু ধরবেন ম্যাডাম, ম্যাডাম আমরা উঠতে পারছি না, হয়ে গেছে। ঘুরে বার তো ওদিক দেখা, ঝিলটা দেখা। আয় আয় আয়, কেমন লাগছে? যাওয়ার থেকে কিন্তু মানে ওখানে যাওয়ার থেকে কিন্তু আরে নামার থেকে কিন্তু
বেশি বেশি কষ্টকর। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার শ্বাসকষ্ট চলছে খুব দ্রুত। শ্বাসকষ্ট কি মানে ওরকম শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু আমরা যেহেতু ভেতরের দিকে গেছিলাম ওই জন্য কষ্টটা বেশি হচ্ছে। নর্মালি আমার ওরকম কষ্ট হচ্ছে না। নিঃশ্বাস নিয়ে কথা বলো, তাহলে কষ্ট কম হবে। খুলে গেল। আমরা কিন্তু অনেকগুলো পথ মানে অনেকগুলো সিঁড়ি পার করিনি, শর্টকাট লাইনে উঠেছি। যে শর্টকাট লাইনে উঠলে সিঁড়িগুলো কম পার হতে হয়। সিঁড়ি পার হতে হ্যাঁ 700টা সিঁড়ি, যেটা শুনলাম। হ্যাঁ 700টা সিঁড়ি। আমাদের লাস্ট ডেস্টিনেশন বামনি ফলস থেকে বেরিয়ে আমাদের গন্তব্যের দিকে মানে বাড়ির দিকে আমরা রওনা হলাম। যেহেতু অনেকটা পথ যেতে হবে তাই জন্য কিন্তু একদম সময় নষ্ট করলে চলবে না। তবে ভেবেছিলাম এর মধ্যে যদি কিছু পরে স্পট রাস্তায় যেতে যেতে তাহলে সেখানেও দাঁড়াবো। আমরা বাড়ির দিকে যাচ্ছি, একটা সুন্দর পরিবেশ, মানে এই রাস্তাগুলো তো এমনি সব জায়গাতেই সুন্দর, তো আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি। এই যে রাস্তা পুরো ফাঁকা, সুন্দর পরিবেশ, মানে এই যে পরিবেশটা একটু কাছ থেকে দেখার জন্য, একটু উপভোগ করার জন্য হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। গাড়িতে বসে সাইড থেকে দেখা, গাড়িতে বসে সাইডের সিনারিও দেখা, এগুলো থেকে আমার মনে হয় যে নেচারটার কাছে গিয়ে মানে হেঁটে রাস্তা হেঁটে গ্রামগুলো ঘুরে আরও দেখাটা আমার মনে হয় বেশি এনজয় করতে পারি আমরা। আমি পার্সোনালি এটাই প্রেফার করি। আর ওয়েদারটা খুবই সুন্দর। আর এই দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, চারিদিকে পুরো জঙ্গল। আমার এই রাস্তায় তো হাঁটতে খুবই ভালো লাগে। রাস্তাটা একটু দেখাই, দেখো রাস্তাগুলো কি সুন্দর না, চারিদিকে কিন্তু পুরো ঘন জঙ্গল। আমাদের প্রো ড্রাইভার দাদা জ্যামের মধ্যে গাড়ি দাঁড় করিয়েছিল, আর এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তাই আধা জামা পরে এখন আধা পড়ছে। উল্টো পড়ছি রে। সিট বেল্ট ভিতরে ঢুকিয়ে তুই চালা আমি দেখছি। গাইস জীবনে এরকম চলো আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি। এটা হচ্ছে বারাসাতের জ্যাম। সবাই অভুক্ত প্রাণী, ছাগলের মতো বোঝা যাচ্ছে। আর এই ছেলেটা কি করে, শুধু ফোন ঘাটে, সারাদিন শুধু ফোন ঘাটা কাজ ওর। কাজ করি ফোন ঘাটি না। এই মুহূর্তে বাড়ির সামনে চলে এসেছি, এখন বাজে 2:15 বাজে, এই পৌঁছালাম। যাই হোক আগের দিন 4টার সময় বেরিয়েছিলাম, আর আজকে 3টের সময় বাড়ি পৌঁছালাম। তো এক্সপিরিয়েন্স বলো। আমি সারা রাত গাড়ি চালিয়েছি, এখন মাথা যন্ত্রণা করছে, ঘুমাবো। তুমি এই ট্রিপটা কেমন এনজয় করলে? আমি তো তোমাদের নিয়ে ঘুরেছি, তোমরা কেমন সেটা বলো। ও বাবা, তোমার কি বলার আছে? তো ব্লগটা এখানেই শেষ করছি।